আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের এক বিরল দৃশ্য দেখল খড়দহ থানা এলাকার পানিহাটির বিভিন্ন রাস্তা। পানিহাটির বিভিন্ন রাস্তায় চোর চোর স্লোগান। প্রাক্তন বিধায়কের ছেলেকে ঘোরালো পুলিশ। দেখতে চান তো আপনারা? এই যে পানিহাটির যে বিধায়ক ছিলেন নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ, বয়স কিন্তু তার তেমন নয়, কিন্তু তার বিরুদ্ধে খুব মারাত্মক অভিযোগ উঠেছে, অভিযোগ জমা পড়েছে যে 2021 সালের ভোট পরবর্তী হিংসায় তিনি বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনায়, বিভিন্ন জায়গায় তোলাবাজির ঘটনায়, বিভিন্ন দুষ্ট চক্রের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করেছেন। এর ফলে খড়দহ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আজকে তাকে পানিহাটির বিভিন্ন জায়গায় খড়দহ থানার পুলিশ ঘুরিয়েছে। এবং সেই সময় বিজেপির কর্মীরা যেমন ছিল, কিছু সাধারণ মানুষও তাদের সাথে যোগ দিয়ে চোর চোর বলে স্লোগান তোলে। এই রকম ঘটনা রাজনৈতিক নেতাদের পক্ষে কিন্তু খুব বেদনাদায়ক। কারণ রাজনৈতিক নেতা হবে এমন যিনি নির্বাচনে পরাজিত হতে পারেন, তাকে মানুষ একটা ভোট না দিতে পারেন, কিন্তু মানুষ তাকে রাস্তায় দেখলে তার আদর্শ, তার ত্যাগ, তার তিতিক্ষা, এর জন্য মানুষ তাকে দেখলে রাস্তায় দুহাত দিয়ে প্রণাম করবেন। এটাই হওয়া উচিত নেতাদের চরিত্র। নির্মল ঘোষ 25 বছর পানিহাটির বিধায়ক ছিলেন। পানিহাটি বামপন্থীদের একটা দুর্গ, সেই দুর্গের তিনি বিধায়ক ছিলেন। আজকে তার ছেলের এই পরিণতি কেন? কেন তার ছেলের এই পরিণতি? শুধুই কি এর জন্য তীর্থঙ্কর ঘোষ দায়ী? আমরা কিন্তু বলবো না, এর জন্য দায়ী তার বাবা নির্মল ঘোষ। কারণ তিনি বিধায়ক ছিলেন 25 বছর। তিনি কেন তার ছেলের প্রতি নজরদারি চালায়নি? কেন তিনি তার ছেলেকে এই দুষ্ট চক্রের সঙ্গে মিশতে দিয়েছিলেন? কেন? অনেক নেতাদের ছেলেদের আমরা দেখি বাবার পরে তারা এমএলএ হয়, বাবার নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করেন, কিন্তু বাবা যদি শক্ত হাতে সন্তানকে ধরেন তাহলে কিন্তু সেই সন্তান কোনো দুর্নীতি, কোনো অসামাজিক কাজ, কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হতে পারে না। পানিহাটিতে এই নির্মল ঘোষের পরিবারের যে সম্মান, যে ইজ্জত ছিল, সেই সম্মান ইজ্জত কিন্তু ভুলণ্ঠিত হয়েছে বলেই আজকের সাধারণ মানুষের দাবি। কেন ভুলণ্ঠিত হলো? আমরা বারবার বলি যে ক্ষমতার অপব্যবহার। ক্ষমতায় এসছেন, বিধায়ক হয়েছেন, আপনাকে জনসাধারণ ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাকে অপব্যবহার করে লাল আলোর গাড়িতে চড়ে বিভিন্ন লোককে মিথ্যা কেসে ফাঁসিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা সংগ্রহ করে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন। তার ফল ভুগতে হলো আজকে আপনার ছেলে তীর্থঙ্কর ঘোষকে। তাই কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো। আপনি পালিয়ে বেড়াচ্ছেন বাবা হয়ে, আর আপনার সবচাইতে কনিষ্ঠ ছেলে, তাকে আজকে রাস্তায় পুলিশ ঘোরাচ্ছে। জনসাধারণ তাকে দেখে বলছেন চোর চোর চোর। এটা কি তার প্রাপ্য ছিল? বাবা হিসাবে আপনি পারেননি আপনার দায়িত্ব পালন করতে। যদি আপনি আপনার দায়িত্ব পালন করতেন তাহলে আজকে আপনার ছেলেকে দেখে কারুর বলার হিম্মত হতো না চোর চোর। ছেলে
বাবা বাজাতে আসছে আমার তোর বাবা বাজাতে আসছে এত খাইতে হাঁটতেই পারে না কেমন লাগে তোর বাপি ফাঁসালো তোকে রাজনীতি যে যাই করুন না কেন তা করার অধিকার আছে, কিন্তু আপনি ভাবেন নির্মলবাবু, আপনি কিভাবে পুলিশকে ব্যবহার করে এই 15 বছর ক্ষমতায় ছিলেন, কত রকম দুর্নীতির কাজ করেছেন, কত মানুষকে মিথ্যা কেসে ফাঁসিয়েছেন, কত জায়গায় খেলার মাঠ বিক্রি করেছেন, কত জায়গায় জলাজমি বিক্রি করেছেন, কত জায়গায় বন্ধ ফ্যাক্টরির জমি বিক্রি করেছেন। আপনি ভুলে গেছিলেন যে আপনি বাম দুর্গতে আপনাকে বাম দুর্গের মানুষরা জয়লাভ করিয়েছিলেন। আপনি সেই জায়গাটা রাখতে পারেননি আদর্শটাকে, এটা আমরা বলছি স্পষ্ট করে। এই যে আপনার ছেলেকে আজকে পুলিশ বিভিন্ন এলাকায় ঘোরালো, আর সেই সময় সাধারণ মানুষ চোর চোর বলে স্লোগান দিল। যেমন কর্ম তেমন ফল। 2021 সালে ভারতীয় জনতা পার্টির এক একটা কর্মীর ওপরে যে নির্মম অত্যাচার চালিয়েছিল সেটার পরিণতি আজকে একটা নিদর্শন ছিল। ক্ষমতা চলে গেলে, ক্ষমতার অপব্যবহার করলে কি দিন দেখতে হয় সেটা প্রশাসন বুঝিয়ে দিল। আমরা যদি চাইতাম ওকে আরও বোঝাতে পারতাম। তীর্থঙ্কর ঘোষকে আজকে সাধারণ মানুষ যেভাবে উপচে পড়ছিল, ওকে তো ঘিরে ধরে ওখানে পদপিষ্ট করে মেরে ফেলতো, কিন্তু কামড়ালে তো কামড়াতে নেই। তাই আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি যেন মানুষ তাকে সেভাবে শারীরিক হানি না এতে আপনার কি মনে হয়? আপনার ছেলের আঘাত লাগেনি? আপনার পরিবারের আঘাত লাগেনি? আপনার ছেলেকে তো গত বিধানসভা নির্বাচনে আপনি দাঁড় করিয়েছিলেন, তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, কিন্তু তিনি কেন পরাজিত হলেন? একবারও চিন্তা করেছেন তিনি কেন পরাজিত হলেন? যেখানে পানিহাটির মানুষ 25 বছর ধরে আপনাকে জেতায়, বামফ্রন্ট আমলেও আপনি জিতেছেন দুবার, সেখানে আপনার ছেলেকে কেন মানুষ জেতালো না? আপনার ছেলে তো অল্প বয়সে একটা ছোট্ট বাচ্চা ছেলে, সে যখন এই দুষ্কৃতী চক্র দুষ্কৃতীদের নাকপাশের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তখন আপনি কেন প্রতিরোধ করলেন না, কেন আটকালেন না? যদি সেদিন আপনি আটকাতেন তাহলে আজকে আপনার ছেলেকে এই চোর চোর শুনতে হতো না। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে অমরাবতীর মোড়ে বিজেপির যে যুবনেতা জয় সাহা, তার বাড়িতে বোম মারা সহ বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ হয়েছে খড়দা থানায়, আপনার নামেও হয়েছে। নির্মলবাবু, আপনার উচিত ছিল যে আপনার ছেলেকে সুরক্ষা দিয়ে আপনি এত বছরের একটা পুরনো বিধায়ক, যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের সঙ্গে আপনার মোকাবেলা করা উচিত ছিল। আপনি নিজে পালিয়ে গেলেন, ছেলেকে তুলে দিলেন পুলিশের হাতে। আমাদের ভাবতে অবাক লাগে যে রাজনীতি মানুষকে কোথায় নিয়ে যায়। আমরা এমন রাজনীতি দেখতে চাই না যে রাজনীতিতে নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ দেখা হয়। আমরা এমন রাজনীতি দেখতে চাই যে নিজেরা ত্যাগ স্বীকার করে অপরের কৃচ্ছ সাধন করবেন, সেরকম নেতা আমরা চাই। আপনি 25 বছর পানিহাটির বিধায়ক, ভাববেন একবার যে 25 বছর আপনি পানিহাটির বিধায়ক থেকে কেন আজকের মানুষের এটা
হওয়া উচিত ছিল যে আপনার ছবি রেখে মানুষ পুজো করবে। 25 বছর আপনাকে সুযোগ দিয়েছে, দুটো যুগ, আপনি পারলেন না। এখানে যখন অবিভক্ত খড়দার পানিহাটি নিয়ে ছিল, তখন সিপিআইয়ের প্রার্থী ছিলেন গোপাল বন্দ্যোপাধ্যায়। সেই গোপাল বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মানুষ এখনো প্রণাম করে, শ্রদ্ধা করে। অন্যদের কথা আমি বাদ দিচ্ছি, গোপাল বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষ এখনো শ্রদ্ধা করে। আপনার কংগ্রেসি ঘরানার রাজনীতিক ছিলেন তপন চ্যাটার্জি, তাকেও কিন্তু মানুষ শ্রদ্ধা করে। কিন্তু আপনাকে এই 25 বছরের পর মানুষ আজকে কেন এইভাবে গণবিস্ফোরণ হলো? ভাবছেন বামফ্রন্টের আমলে সেই দুর্গে আপনি জিতেছিলেন। আপনাকে বলবো, আপনি ঘোলা থানার যে প্রাক্তন আইসি ছিল বিশ্ববন্ধু চট্টরাজ, তাকে দিয়ে কত অপকর্ম করিয়েছেন, কত ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, কত ছেলেকে পক্সো কেসে গ্রেপ্তার করিয়েছেন। আর আপনার মঞ্চে একজন পুলিশ অফিসার উঠে আপনার বক্তব্যের সময় হাততালি দিত। আপনি তখন ভাবলেন না যে পুলিশ যখন যে সরকার আসবে তার হয়ে পুলিশ তাবেদারি করবে, এটাই পুলিশের কাজ। আপনি সব ভুলে গিয়েছিলেন, ভেবেছিলেন পুলিশ আপনার চাকর, আপনার দাস, জনতা। আজকের যে পরিণতি হলো, সেই পরিণতির জন্য কিন্তু আপনি দায়ী। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আজকের এই প্রতিবেদনটি তুলে ধরছে। মনে রাখবেন, এই প্রতিবেদন শুধুমাত্র এই পানিহাটির জন্য নয়, এই প্রতিবেদন গোটা বাংলার যারা আরও বিধায়ক রয়েছেন তাদের সন্তানদের দিকে প্রথমেই নজর দেবেন। বাবা বিধায়ক আর সেই ছেলে সেই সুযোগ নিয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাবে, আর বাবা নীরব দর্শক হয়ে থাকবেন, তাহলে তাদের পরিণতিও কিন্তু এটা হবে। মনে রাখবেন, আপনি বিধায়ক হতে পারেন, আপনার ছেলেকে আদর্শের শিক্ষা দেবেন, মাথা উঁচু করে চলার শিক্ষা দেবেন। পারেননি আপনি। আমরা আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি মনে করেন আমাদের সঙ্গে একমত, বা আপনারা যদি মনে করেন যে তীর্থঙ্কর ঘোষ আজকে যে পরিণতির জন্য দায়ী হলেন, আজকে যে পরিণতির জন্য তিনি জেলে গেলেন, এই পরিণতির জন্য তীর্থঙ্কর ঘোষের চাইতেও বেশি দায়ী তার বাবা, পানিহাটির 25 বছরের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। আপনারা কি মনে করেন? যদি আপনারা মনে করেন হ্যাঁ তাই, কমেন্ট করবেন। না মনে করলেও আপনারা জানাবেন, কমেন্ট করবেন। আর পুলিশ এখনও কেন নির্মল ঘোষকে গ্রেপ্তার করতে পারছে না, এটা বড় প্রশ্ন। আমরা এরপর আপনাদের কাছে নিয়ে আসবো। দেখবেন, ব্যারাকপুরের এক নেতাকে আমরা তুলে ধরবো। একসময় গ্যাসের দোকানে কাগজপত্র লিখতেন, তিনি নেতা হয়ে যাওয়ার পরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন ব্যারাকপুরের বুকে। এই কল্যাণী হাই রোডের 69 যে বারটা আপনারা দেখেন, বিশাল বড় ওয়ে বার, মহিলাদের নিয়ে ফুর্তি করার জায়গায়, এই বারের মালিক হচ্ছেন তিনি। আমরা নিয়ে আসবো সেই খবর। আপনারা আমাদের খবর ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, এটাই হবে আমাদের কাছে আশীর্বাদ। নমস্কার।